বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা। আজকে দেশ বিদেশের বিগত 24 ঘন্টার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত হেডলাইন। অরুণোদয় প্রকল্পের উপভোক্তারা পাবেন ব্যাংক ঋণের সুবিধা। স্বর্ণজয়ের লক্ষ্যে আজ রিঙ্গে লাভলিনা। ধুবড়ী সীমান্তে বিএসএফ এর অভিযান, 7টি মোবাইল সহ যুবক ও কিশোর আটক। চিরাঙ্গে বড়লেন সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠা দিবস। মেঘ ভাঙ্গা বৃষ্টি ও হড়পা বানে বিপর্যস্ত জম্মু 3 জেলার স্কুল বন্ধ। প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ভাইরাল তরুণী ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন। ভুটানের সঙ্গে 12টি নতুন প্রকল্পে সহযোগিতা ও 4,000 কোটি টাকা ঋণ চুক্তি সই করল ভারত। রাশিয়ার তেল কিনলে 100% শুল্ক। মার্কিন বিল নিয়ে নজরে ভারত। ইরানে হামলার জন্য মার্কিন সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ ট্রাম্পের। আজকের বিস্তারিত প্রতিবেদনে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, এখন থেকে অরুণোদয় 3.0 প্রকল্পের উপভোক্তারা ব্যাংক থেকে সর্বোচ্চ 10,000 টাকা ঋণ নিতে পারবেন। তিনি জানান, ঋণের টাকা সরকার প্রদত্ত অরুণোদয় সহায়তা থেকে মাসে 200 টাকা কিস্তিতে ব্যাংক কেটে নেবে। এছাড়া প্রথম কিস্তিতে বন্যা কবলিত জেলার উপভোক্তারা 2,500 টাকা এবং অন্যান্য উপভোক্তারা 1,100 টাকা করে পাচ্ছেন। বন্যা পরিস্থিতির কারণে সাধারণ উপভোক্তাদের সহায়তার পরিমাণ 1,400 টাকা কমানো হয়েছে। কমনওয়েলথ গেমসে আজ স্বর্ণজয়ের লক্ষ্যে রিঙ্গে নামবেন অসমের বক্সার লাভলিনা বরগোহাঁই। মহিলাদের 75 কেজি বিভাগের ফাইনালে তার প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার এমা সু গেন্ড্রি। ভারতীয় সময় রাত 10:15 ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফাইনালে ওঠার মাধ্যমে লাভলিনা ইতিমধ্যেই রৌপ্য পদক নিশ্চিত করেছেন। সেমিফাইনালে তিনি টুভালুর প্রতিদ্বন্দ্বীকে 5-0 ব্যবধানে হারিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। ধুবড়ীর ভারত বাংলাদেশ সীমান্তের পাটামারিতে বিএসএফ এর অভিযানে 7টি মোবাইল ফোন সহ এক যুবক ও এক 17 বছরের কিশোরকে আটক করা হয়েছে। ধৃত যুবক খাইরুল ইসলাম, বয়স 21, বাড়ি বুকডহর। শনিবার 66 বিএসএফ ব্যাটালিয়ন দুইজনকেই ধুবড়ী সদর থানায় হস্তান্তর করে। পুলিশের সন্দেহ, বাংলাদেশ ভিত্তিক একটি চক্রের সঙ্গে মোবাইল পাচারের যোগাযোগ ছিল। ঘটনার তদন্ত চলছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কাজলগাঁওয়ের বড়ল্যান্ডে সাংবাদিক সংস্থার 17তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে সাংবাদিকদের নিরাপত্তা, আর্থিক সুরক্ষা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং ডিজিটাল যুগে সাংবাদিকতার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার, ডোডা ও রামবন জেলায় মেঘ ভাঙ্গা বৃষ্টি ও হড়পা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাদা ও ধ্বংসাবশেষ শেষে কিস্তওয়ার ছত্রস সিংস্থান জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে। ভেসে গেছে কয়েকটি গাড়ি এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও দোকান। প্রশাসন 3 জেলায় স্কুল বন্ধের ঘোষণা করেছে, তবে এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে মামলা হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এক তরুণীর ক্ষমা চাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি নিজেকে 15 বছরের কিশোরী দাবি করে বলেন, অন্যদের প্রভাবে ভুলবশত এই কাজটি করেছিলেন এবং দেশবাসীর কাছে ক্ষমা চান। তবে এফআইআর এ তার বয়স 25 বছর উল্লেখ রয়েছে। এদিকে ভিডিওটি আসল নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি তা এখনো নিশ্চিত করা হয়নি। ভারত ভুটান সম্পর্ক আরো মজবুত করতে 12টি নতুন উন্নয়ন প্রকল্পের সহযোগিতা এবং 4,000 কোটি টাকার ঋণ চুক্তি সই করেছে ভারত। থিম্পুতে অনুষ্ঠিত ভারত ভুটান উন্নয়ন সহযোগিতা বৈঠকে এই সমঝোতা হয়। ভারত ভুটানের 12টি প্রকল্পে 332 কোটি টাকা আর্থিক সহায়তা দেবে। প্রকল্পগুলির মধ্যে রয়েছে পরিকাঠামো, স্বাস্থ্য, কৃষি, নাগরিক পরিষেবা ও দুর্যোগ ব্যবস্থাপনা। এছাড়া জ্বালানি খাতের উন্নয়নে 4,000 কোটি টাকার লাইন অফ ক্রেডিট এবং ভুটানকে 45টি বৈদ্যুতিক যানও উপহার দিয়েছে ভারত। রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি করা দেশগুলোর ওপর সর্বোচ্চ 100% শুল্ক আরোপের প্রস্তাব
যুক্ত একটি বিল মার্কিন সেনেটে পাস হয়েছে। বিলটি এখন প্রতিনিধি পরিষদের অনুমোদনের অপেক্ষায়। এ বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে তারা পরিস্থিতির উপর ঘনিষ্ঠ নজর রাখছে এবং যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতের জ্বালানি আমদানির নীতি জাতীয় স্বার্থ ও 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তার কথা বিবেচনা করেই নির্ধারিত করা হয়, তাই দেশে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্র বা তার মিত্র দেশগুলির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তবে কঠোর সামরিক জবাব দেওয়া হবে। ট্রাম্প আরো জানান, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না এবং প্রয়োজনে মার্কিন সেনাকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बौरा दर्पण स्टूडियो।